নমস্কার বন্ধুরা, ডায়েরি অফ মালায় আপনাদের সবাইকে স্বাগত। তীব্র দাবদাহ আসতে চলেছে, তাই এই গরমের হাত থেকে বাঁচতে আমরা এই বড় শসার তরকারিটা এইভাবে সুন্দর করে নিতেই পারি। খুব সহজ হয় রান্নাটা। আমার সাথে দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। তো প্রথমেই আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5-6 ঘন্টা মতন। সেটাকেই বেটে নেব মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়ে। এর মধ্যে স্বাদ মতন লবণ আর একটু হিং আর গ্রেট করা আদা দিয়ে মটর ডালের বড়া ভাজতে দেব। একটা ব্যাচ ভাজতে দিয়ে এই সময় এই বড় শসাটা কেটে নিচ্ছি। এটা খেলে শরীর ভীষণ ঠান্ডা হয় এবং খেতেও অসাধারণ হয়। একদম সিম্পল রেসিপি এবং নিরামিষ যারা পছন্দ করেন তাদের এই রান্নাটা খুব ভালোই লাগবে। আপনারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। প্লিজ ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থেকে রান্নাটা তৈরি করার পদ্ধতিটা একটু দেখতে থাকুন। শসাটা এইভাবে কেটে নিচ্ছি ডুমো ডুমো করে। ভেতরের যে বীজটা আছে সেটা বাদ দিয়ে দেব। এবারে যে ব্যাচটা ডালের বড়ার ভাজতে দিয়েছিলাম সেটাই উল্টে নেব। উল্টে নিয়ে ভাজা হয়ে গেলে তুলে নেব আমরা। খুব কম আঁচে এই বড়াগুলো ভাজতে হয় যাতে করে উপরটা এবং ভেতরটাও ক্রিস্পি হয়। এই ধরনের বড়া সাধারণত আঁচ কমিয়েই ভাজতে হয়। আঁচ বাড়িয়ে দিলে কি হয়, উপরটা ভালো করে ভাজা তো হয়েই যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো যাই হোক, আমি শসার টুকরোগুলো কাটা হয়ে গেছে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে ডুমো ডুমো করেই কেটে নিতে হবে। এবারে যে ব্যাচটা আবার ভাজতে দিয়েছিলাম সেটাই আবার উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে রাখছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব আবারও একটু, দিয়ে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেব। তারপরে গোটা জিরে 1 চামচ মতন ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটা ভেজে নেব। মানে আলুটা একটু লাল করেই ভাজতে হবে আমাদেরকে। তারপর আলুটা যখন ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে গ্রেট করা আদা দিয়ে দেব। এবারে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা। যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ এগুলোকে ভালো করে নাড়ব। একটা মশলার পেস্ট আগেই রেডি করে রেখেছিলাম, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য জল দিয়ে, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। একটা পাকা লঙ্কাও দিয়েছি একটু কালারটা যাতে ভালো আসে, এবং সব শেষে চিনি দিয়ে দিচ্ছি। মশলা কষানোর সময় যদি চিনিটা দেওয়া হয় তাহলে কি হয়, তরকারির রঙটা বেশ সুন্দর হয়। আর নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে দুর্দান্ত লাগে। রান্নাটা একটু সামান্য মিষ্টি স্বাদের হয়, খেতে অসাধারণ লাগে। তো এবার শসার টুকরোগুলো ওর মধ্যে দিয়ে লবণ আর হলুদ প্রয়োজন মতন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং মশলার বাটি ধোয়া জল আর প্রয়োজন মতন জল এর মধ্যে দিয়ে দেব। যেহেতু বড়া এর মধ্যে দেব সেহেতু ঝোলটা পরিমাণটা বুঝে আমাদেরকে রাখতে হবে। যতক্ষণ না শসার টুকরো আর আলুগুলো সেদ্ধ হয়ে যায় ততক্ষণ সেদ্ধ করে নেব। তারপরে একটু ঝোল ঝোল রেখে যে বড়াগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেইগুলোই দিয়ে দেব। দিয়ে আর একবার সামান্য একটু ফুটিয়ে নিয়েই আমি এটা গরম গরম সার্ভ করে দেব। ঝোল একটু বড়ার তরকারিতে সামান্য বেশি রাখতে হয়, কেননা ঠান্ডা হয়ে গেলে বড়াটা আস্তে আস্তে ওর মধ্যে থাকলে বড়াগুলো সব ঝোল টেনে নেয়। তো রান্নাটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন।